আসসালামু আলাইকুম। আজকের পার্টে আমরা ২১ ও ২২ নং প্রশ্নের সমাধান করব। তো এখানে আমি আগে থেকে সমাধান করে রাখছি যাতে ভিডিও লং না হয়। আ তো আমি যদি একটু বুঝিয়ে দেই আপনাদেরকে, আশা করি আপনারা যদি একটু মনোযোগ দেন, আপনারা বুঝতে পারবেন। ২১ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি জমির ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ৩:৪ এবং ২:৫ হলে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। জমির ক্ষেত্রফল হচ্ছে ৪৩২ বর্গমিটার। জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ৩:৪ এবং ২:৫। এই অঙ্কের মধ্যে আপনারা মনে করেন এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আবার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। না, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে এই পুরাটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, এই পুরাটা হচ্ছে প্রস্থের অনুপাত। অর্থাৎ এটা হচ্ছে ১ম জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে ২য় জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে ১ম জমির প্রস্থ, এটা হচ্ছে ২য় জমির প্রস্থ। এটা যদি আপনাদের বুঝে না আসে, আপাতত মনে রাখেন যে জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে এভাবে যদি দেওয়া থাকে, তাহলে এই ১ম অংশটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, পরেরটা হচ্ছে প্রস্থের অনুপাত। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হইছে যে জমির অপর জমির ক্ষেত্রফল কত? এই ব্যাপারটা নির্ণয় করতে হবে। ধরি ১ম জমির দৈর্ঘ্য হচ্ছে 3a মিটার এবং ১ম জমির প্রস্থ হচ্ছে 2b মিটার। অর্থাৎ এইটা হচ্ছে ১ম জমির জন্য এবং এইটা হচ্ছে ১ম জমির জন্য। এটা হচ্ছে ২য় জমির জন্য, এটা হচ্ছে ২য় জমির জন্য। তাহলে এই ১ম জমির দৈর্ঘ্য কত আমরা ধরলাম 3a, আর ১ম জমির প্রস্থ আমরা ধরলাম হচ্ছে 2b। ১ম জমির ক্ষেত্রফল কত হবে? ১ম জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3a ইনটু 2b বর্গমিটার। দেখেন ১ম জমির দৈর্ঘ্য আবার প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? ৪৩২ বর্গমিটার। তাহলে এখানে আমরা এই যে ১ম জমির ক্ষেত্রফল, এখানে আমরা ৪৩২ লিখলাম। এই সমান চিহ্ন দিলাম। ৩ দিয়ে গুণে ৬, a আর b। তাহলে এখানে ab এর মান বের করব। তাহলে ab এর মান ab লিখলাম। ab এর সাথে যেটা আছে এটা গুণ আকারে আছে। তাহলে এখানে ভাগ হয়ে যাবে। এখানে হচ্ছে ৪৩২, উপরে ৬ দ্বারা ভাগ করলে ৪৩২ কে আমরা পাবো হচ্ছে ab এর মান 72। এবার আমরা ২য় জমির ক্ষেত্রে বের করব। তো ২য় জমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে 4a এবং ২য় জমির প্রস্থ আমরা ধরে নিলাম হচ্ছে 5b। তাহলে বলুন তো ২য় জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4a ইনটু 5b, যার মান হচ্ছে 20ab। তাহলে এখানে আমরা 20 লিখলাম, ইনটু ab এর মান কত পেয়েছি? 72। তাহলে এখানে গুণ করলে হয় 1440, অর্থাৎ এখানে এই ২য় যে জমি আছে, এই জমির ক্ষেত্রফল হচ্ছে ১৪৪০ বর্গমিটার। ২০ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, ৩ বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত কত? প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। দেখেন, জিমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায়। তার মানে ২ জনের মুনাফার পরিমাণটা কি? সেম। সরল মুনাফাটা কি? সেম। এটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার কত? ২ জনেরই 10%। কিভাবে নিছে তারা? সরল মুনাফায় নিছে। নেওয়ার পরে তাদের যে টাকার পরিমাণ নিছে, ধরেন যে পরিমাণ টাকা নিছে, সিমি কি সেই পরিমাণ টাকা নিছে? না, নেয় নাই। কিভাবে বুঝলাম? এই যে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। তাহলে জেমির টাকার পরিমাণ আর সিমির টাকার পরিমাণ হচ্ছে আলাদা। এবং জেমি কি করছে? ২ বছর পরে মুনাফা আসলে যত টাকা শোধ করে, আচ্ছা মুনাফা আসলটা কি? ধরেন আপনি ব্যাংক থেকে ৳১০০ ঋণ নিলেন। তো ১ বছর পরে এই ৳১০০ র উপরে সুদ আসছে বা মুনাফা আসছে ৳২। তাহলে এটা হচ্ছে আপনার মুনাফা, এটা হচ্ছে আপনার আসল। তাহলে আপনি ব্যাংকে যখন টাকাটা পরিশোধ করবেন, আপনাকে পরিশোধ করতে হবে এই মুনাফা যোগ আ আসল হচ্ছে ৳১০০, মুনাফা হচ্ছে ৳২। তার মানে আপনাকে ব্যাংকে পরিশোধ করতে হবে ৳১০২। এটাই হচ্ছে মুনাফা আসল। অর্থাৎ আসল যোগ মুনাফা, এটাই হচ্ছে মুনাফা আসল। তাহলে জেমি ২ বছর পর মুনাফা আসলে যে টাকা পরিশোধ করলো ব্যাংকে, সিমি কি করছে? ৩ বছর পরে মুনাফা আসলে ঠিক তত টাকাই পরিশোধ করছে। তার মানে জেমি যে পরিমাণ টাকা ঋণ নিল, সিমি তার আলাদা পরিমাণ টাকা ঋণ নিয়ে ৩ বছর পরে ২ জনে কি করছে? সেম মুনাফা আসলে সেম টাকা পরিশোধ করছে। ২ জনের মুনাফার হার হচ্ছে একই। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? তাদের ঋণের অনুপাতটা বের করতে হবে। তো আমরা এটা বের করার আগে সরল মুনাফার যে সূত্র আমরা ক্লাস 8 এ শিখছিলাম যে I is equal to Phi n R, এটা হচ্ছে কিন্তু সরল মুনাফার সূত্র। আবার আমরা মুনাফা আসলের সূত্র তাইলে কি হবে? মুনাফা আসলের সূত্র হবে কি? মুনাফা যদি I হয় আর আসল যদি P হয়, তাইলে মুনাফা আর আসল যোগ করলেই তো মুনাফা আসলের মানটা পাবো আমরা। তো এটাকে যদি আমরা এই দ্বারা প্রকাশ করি, তাহলে মুনাফা আসলের সূত্র হচ্ছে A সমান I প্লাস P। এগুলা মোটামুটি জানলেই হবে। এখানে আমি আরো সহজ করে লিখে নিছি। যে জেমির ক্ষেত্রে আমরা ১ম এ বের করে নেই। যে জেমির ক্ষেত্রে ধরি মুনাফার হার হচ্ছে কত? R সমান 10%। 10% মানে হচ্ছে 0.1। আর মূলধন কত? মানে
আম জেমি ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিল, সেই টাকার পরিমাণটা কত? জানা আছে? নাই। এই কারণে আমরা P1 ধরে নিছি। তুমি চাইলে জেমির নাম অনুযায়ী তুমি এখানে জে ধরে নিতে পারো। তারপর সময় কত? সময়কে তুমি টি ধরে নিতে পারো। আমি এটা কেন ধরলাম? কারণ আমরা এইটে সরল মুনাফার একটা সূত্র শিখছিলাম। I is equal to P N R এই কারণে এখানে আমি এই যে P, R, N এই চলকগুলা যাতে ঠিক থাকে এইজন্য এইভাবে ধরে নিছি। তুমি তোমার মতো করে ধরে নিতে পারো। তাহলে এখানে সময় কত? ২ বছর। তাহলে এইগুলা সব কার ক্ষেত্রে ছিল? জেমির ক্ষেত্রে ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি সরল মুনাফা তাহলে কত হবে? I1 সমান PNR এই সূত্রটার মধ্যে আমরা মানগুলো বসাবো। I এর জায়গায় I লিখলাম সমান P এর জায়গায় P লিখলাম। কারণ এখানে তার মূলধনটা বা আসল হচ্ছে P আর সময় কত? ২ বছর। মুনাফার হার কত? 10% 10% মানে হচ্ছে 0.1 0.1 ইনটু 2 এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.2 সাথে P গুণ করলে হবে 0.2 P1 তাহলে বলেন তো তার মুনাফা আসল কত হবে? মুনাফা আসল হবে আসল যোগ মুনাফা। তাহলে আসল ছিল কত? P1 এই যে আসল বা মূলধন ছিল হচ্ছে P1 আর মুনাফা হচ্ছে কত? 0.2 তাহলে এখানে এই 0.2 P সাথে যদি আমি P1 যোগ করি তাহলে এখানে হবে 1.2 কিভাবে? এই যে এটার সহগ কিন্তু 1 1 আর 0.2 যোগ করলে হবে 1.2 আর এই হচ্ছে P1 তাহলে আমরা জেমির মুনাফা আসলটা পেলাম কত? 1.2 P1 এবার আমরা সিমির ক্ষেত্রেও একই কাজ করব। তো সিমির ক্ষেত্রে মুনাফার হার কত? সেম জিনিস। সিমির ক্ষেত্রেও কিন্তু মুনাফার হার 10% তাহলে সিমির ক্ষেত্রে মুনাফার হার R সমান হচ্ছে 0.1 মূলধন কত? যেহেতু তাদের পরিমাণটা আলাদা মানে টাকার পরিমাণটা হচ্ছে আলাদা, আলাদা তাই আমি এখানে P ধরে নিছি। তোমরা চাইলে এখানে যেহেতু সিমি তোমরা S ধরে নিতে পারো। সময় এখানে কত? T2 হচ্ছে ৩ বছর। আ আ জেমির ছিল ২ বছর, সিমির হচ্ছে ৩ বছর। তাহলে এখানে N2 সমান হচ্ছে 3 ইয়ার্স বা ৩ বছর। তাহলে তার সরল মুনাফা I2 সমান PNR বা P2 N2R এখানে যে মানগুলো ধরে নিছি এগুলো লিখলাম। P2 এর জায়গায় P2 ইনটু N এর মান 3 R এর মান হচ্ছে 0.1 তাহলে I2 সমান হচ্ছে ৩ এর সাথে 0.1 গুণ করলে হবে 0.3 P2 এবার তার মুনাফা আসল কত হবে? মুনাফা যোগ আসল হচ্ছে মুনাফা আসল। এই হচ্ছে মুনাফা বা এই হচ্ছে আসল, তার আসল হচ্ছে P2 তারপর যোগ তার মুনাফা হচ্ছে 0.3 P2 এখানে লিখলাম 0.3 P2 তাহলে ১ যোগ 0.3 মানে হচ্ছে 1.3 জেমির ক্ষেত্রে মুনাফা আসল পেলাম হচ্ছে 1.3 P2 প্রশ্নের মধ্যে আরেকটা ব্যাপার উল্লেখ করছে যে জেমি ২ বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সিমি কিন্তু মুনাফা আসলে ঠিক তত টাকাই শোধ করে। তার মানে ২ জনের আ মুনাফা আসলে টাকার পরিমাণটা সমান। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 1.2 P1 সমান 1.3 P2 তাহলে এখানে এই যে P1 টাকে রেখে দিলাম। এই P2 টাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এটা নিচে চলে আসবে P2 সমান। এখানে যেহেতু P1 কে রেখে দিছি তাহলে এই 1.2 নিচে চলে আসবে। আর এখানে আগে থেকে 1.3 আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি P1 অনুপাত P2 সমান হচ্ছে 1/3 1.3 অনুপাত 1.2 বা এখান থেকে আমরা লিখতে পারি 13 is to 12 বা এটাও রেখে দিতে পারি। এটা কিভাবে হয় দেখেন, এই উভয় পক্ষকে যদি আমরা ১০ দ্বারা গুণ করি তাহলে এখানে হয় ১০ আর এখানে হয় ১৩ এখানে হয় ১২ অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে এখানে 1.3 মানে কত? উপরে হচ্ছে 3 এই দশমিকের জন্য ১ পরবর্তীতে একটা সংখ্যা, একটা শূন্য, এই অনুপাত চিহ্ন, এখানে 1.2 এ হচ্ছে 1, 2 এখানে দশমিকের জন্য ১ পরবর্তীতে একটা সংখ্যা, একটা শূন্য। তাহলে এখানকার এটার নিচে ১০ এই নিচে ১০ বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে ১৩ ঋণের অনুপাতটা হচ্ছে ১৩:১২